এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, এইটার ফলে রাজনীতিতে কি প্রভাব পড়বে? সরকারের একজন উপদেষ্টা বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ৭ দিনের একটা সময় দিয়েছিলেন ঐক্যমত হওয়ার বিষয়ে। আমরা সবসময় দেখছি যে রাজনৈতিক দলগুলো সরকারকে আল্টিমেটাম দেয়। এই ১ম দেখলাম সরকার এক প্রকার, আমার ভাষায় আমি যেটাকে আল্টিমেটাম বলছি, যেহেতু সরকার বলছে না, আল্টিমেটাম দিল। তার পরিপ্রেক্ষিতে জামাত একটি কমিটি করেছে, এনসিপি, গণ অধিকার পরিষদ ৯টি দল একত্রিত হয়েছে। কিন্তু বিএনপি কি আদৌ আপনাদের যে দুটো ইস্যু, গণভোট, আজকে জামাত বলেছে যে কোনো সময় হলেও নভেম্বর থেকে শুরু হয়েছে, আরেকটু নমনীয় হয়েছে, ফলে জামাতকে আরো খানিকটা নমনীয় হলো কিনা? আমি আপনাকে একটু বলি, বাংলাদেশে প্রথম আমি প্রস্তাব করেছিলাম একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশনের। কেন? আমাদের অর্থনৈতিক দুরবস্থা দেখে। এবং এটা আমি মাননীয় আমিরকেও আমি বলেছিলাম যে যদি জুলাই সনদের অর্ডারটা হয় তাহলে লিগ্যাল বেসিস পেয়ে গেলাম। এখন জনগণ ওটা একসেপ্ট করবে কি করবে না সেটা গণভোটের দিন। দ্বিতীয় আর একটা কথা বলছিলাম, গণভোটে জেনারেলি মানুষের ইন্টারেস্ট থাকে না, টার্ন আউটটা কম হয়। ধরে নেন 30% লোক টার্ন আউট হলো, তাহলে তো একসময় বলবে 70% লোক এই সনদকে দায়ী করেছে। আর যদি আপনি নির্বাচনের দিন হয় তাহলে টার্ন আউটটা কিন্তু অনেক বেশি হবে। এখন আপনাকে যেখান থেকে বলতেছে একজন উপদেষ্টাকে আদৌ বলার ক্ষমতা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেফারির ভূমিকায় আপনি হলুদ কার্ড লাল কার্ড দেখাতে পারেন, কিন্তু আপনি গোল দিতে পারেন না। আপনি রাজনৈতিক দলগুলোকে বলতে পারেন আসেন চা খাই, এখানে বসে থেকে এখনই এটা নিয়ে বন্দোবস্ত হবে, ভাই আপনারা নিজেদের মধ্যে আলাপ করে কালকে আপনারা চা খাইতে আসেন। দ্যাটস হাউ ইটস সাপোজ টু বি। আপনি বলতে পারেন না যে হু আর ইউ, ইউ আর নট দ্য ইভেন দ্য রিপ্রেজেন্টেটিভ। আপনি তো জনগণের প্রতিনিধিও না ভাই, আমি তো জনগণের প্রতিনিধি। আপনি জনগণকে বলতেছেন তুমি তোমার ব্যবস্থা করো, এটার মানিটা কি? আপনি আরেকটা জিনিস বলি, শোনেন, আসিফ নজরুল সাহেব, তাকে পার্সোনাল দায়ী করবো না, কিন্তু সে অনেক কিছুর জন্য দায়ী। যেমন আজকে দিলীপ আগরওয়ালরা এদেশ থেকে ভারতে যেতে পারছে বলেই এই টাকার ফ্লোটা এই সন্ত্রাসীদের মধ্যে বেশি চলে আসবে। এবং আরো একটা জিনিস আপনি দেখেন, তো সেটা তো আপনার সেই দায়িত্ব আপনার আদালতের হওয়ার কথা, মানে উচ্চ আদালতের হওয়ার কথা না। আপনি তো আইন করে ফেলে দিলেন, কি সবার চোখে কি দিয়ে দিলেন, ওই যে বলে, শোনেন, খারাপ কাজ করতে যাওয়ার আগে একটা আই ওয়াশ করতে হয়। আপনি বললেন কি অনলাইনে বেল সিস্টেম, যে বেল এখনই হাইকোর্টে ওই কথা আসছে একদিনে প্রতি মিনিটে 5টা করে বেল হলো কিভাবে? তাহলে বেল এখনই হলো, এখানে আমি অনলাইনে দিলাম, জেলখানায় অলরেডি টাকা পয়সা দিয়ে ওই কয়েদি রেডি হয়ে আছে, 1 সেকেন্ডের মধ্যে বের হয়ে যাবে। তাহলে উচ্চ আদালতে আমি যে আপিল করব কোনো অন্যায় হলে, সেই সুযোগটা কি হলো? আপনি রুদ্ধ করে দিলেন। এটাকে বলে ডেভিল অ্যাডভোকেসি। আর উনি হচ্ছে শিক্ষক মানুষ, শিক্ষকের 2টা ব্রেনই আছে, সে ডেভিলগিরিও করতে পারে, ভালো কিছুও করতে পারে। সো আমি বলতেছি না যে এটা খারাপ, কিন্তু এই যে শর্ট টাইমের, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, দেশের প্রেক্ষাপটটা বুঝতে হবে। প্রেক্ষাপট না বুঝে আমি আমেরিকায় যা চলতেছে সেটা আপনি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারেন না। সময় কম, 30 সেকেন্ডে যদি বলেন, এই 7 দিনের ভিতরে কি কোনো ঐক্যমত হবে আসলে গণপরিষদ? আমি আশাবাদী এবং আমি আপনাকে বলতেছি গণভোট নিয়ে যে কথা, সেটা ইনশাল্লাহ এটা সমাধান হবে। উচ্চকক্ষে পিয়ার, সেটা নিয়েও সমাধান হবে। এই তো 2টা জিয়ায় আছে এবং এই 7 দিনের মধ্যে হবে। কিন্তু গভর্নমেন্ট এই যে 7 দিন বলে 270 দিন খেয়ে ফেললো এবং আজকে আমার পুরা ইলেকশনটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এতে কে হলো? আমরা প্রতারিত হচ্ছে। তাসির রিয়াজ, আসলে কি নির্বাচন নিয়ে কোন শঙ্কা আপনারাও দেখেন? এবং নানান ধরনের গুজব, এনসিপি আসলে কার সঙ্গে আছে? এই জোট ভোটের একটা সমীকরণ চলছে। আজকে একটি বড় পত্রিকা তারা নিউজ করলো যে আপনারা 3টা মন্ত্রিত্ব চান, 20টা সংসদীয় আসন চান। এই কাজ তো ভাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগও করতো। সেই একই কাজ যদি এনসিপি এবং বিএনপি করে, তারপরের এই জুলাই গণ অভ্যুত্থান, সেই চেতনার কথা কোনো গৌরবের জায়গায় আদৌ থাকে কিনা? না, থাকে না। তো এই জন্য তো আমরা আমাদের জায়গা থেকে একটা ক্ল্যারিটি দিয়েছি। আপনি দেখেছেন যে জাস্ট ইমিডিয়েটলি আপনি যে পার্টিকুলার রিপোর্টের কথা বললেন, ইমিডিয়েটলি কিন্তু আমাদের পার্টি থেকে অফিসিয়াল একটা রেসপন্স আসছে এবং আমরা কিন্তু রিজয়েন্ডার দিয়েছি। আপনি আমাদের স্টেটমেন্টটা পড়ে দেখবেন এবং আমরা খুব শক্ত শব্দ উচ্চারণ করেছি, উইদাউট এনি এভিডেন্স। আপনি একটা এমন একটা হাইপার বোল্ড ক্লেম করলেন, আপনি যে হাইপার বোল্ড ক্লেমের আপনি কোনো যে এই সূত্র থেকে জানতে পেরেছি, বলতে শুনেছি টাইপ যে নিউজ, এটা আমরা এরকম ক্রেডিবল একটা অর্গানাইজেশনের কাছ থেকে এরকম বাজে ধরনের অ্যাটিটিউড এটা আমরাও প্রত্যাশা করি না এবং আমরা অফিসিয়ালি জানিয়েছি। দেখেন শাহরিয়ার ভাইকে আমি একটু, কিন্তু আপনারা কি এই ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগিতা যাচ্ছেন না? মানে কারোর সঙ্গে জোট করছেন না? ইতিমধ্যে বলেছি যে আমরা আমাদের মতন করে আমরা এককভাবে, এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এককভাবে আমরা প্রার্থিতা ঘোষণা করবো এবং ডেডলাইনও বলা হয়েছে যে 15 তারিখের মধ্যে আমরা আমাদের মতন করে প্রার্থিতা ঘোষণা করবো এবং আমরা একদম ইটস ভেরি ক্লিয়ার। আপনি স্টেটমেন্টগুলো পড়ে দেখেন, এখানে কোনো ফাঁকফোকর নাই, কোনো অ্যাজাম্পশন নাই, একদম নিট অ্যান্ড ক্লিয়ার।
শাহরিয়ার ভাইয়ের একটা ব্যাপারে আমি একটু বলি, আমার কাছে মনে হয়েছে যে এটা এককেন্দ্রিকভাবে ঐকমত্য কমিশনের যে আজকের সংকট, এককেন্দ্রিকভাবে আসলে সরকারের দিকে বলটা পাস করার সুযোগ নেই। হ্যাঁ, অবভিয়াসলি উনি যে পার্টিকুলার পার্সনের কথা বলেছেন, সেই পার্টিকুলার পার্সন নিয়ে আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন আছে, সেটা আমরা একাধিকবার বলছি, আইন বিভিন্ন উপদেষ্টার জায়গায় কথা বলছি। ইয়েস, অবভিয়াসলি ইট ইজ। তো আমরা আমাদের মতন করে বলেছি, এটা একাধিকবার বলেছি। বাট দেখেন, কিন্তু আইন আজকে- উপদেষ্টা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়েই সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ, বঙ্গভবনে যাওয়া, প্রফেসর ইউনূসকে রিসিভ করা, সেই কাজটি করেছিল। করে মানে আপনি ইতিহাসে তো অনেকে অনেক কাজ করে, কিন্তু সেটা লেগেসি কতটুকু বহন করে, সেটা কতটা এটার অ্যাডভান্টেজ রাষ্ট্র পায় বা এটার অ্যাডভান্টেজ কতটা জনগণ পায়, সেটাও তো একটা বড় প্রশ্নের দাবি রাখে। এই জন্য ইংলিশে একটা কথা আছে, টু ফেস। Yes, you can even say this, two face. কাজে দেখেন, এটা একটা লম্বা আলোচনা, সময় থাকলে আমরা হয়তো জি, পুরো একদম মানে সময় নেই। টাইমলাইন ধরে ধরে ডিসকাস করতে পারতাম। দেখেন, আমি একটা ব্যাপারে মানে একটু রেসপন্স করি। আমাদের এখন যেই সংকটটা তৈরি হয়েছে জুলাই সনদকে কেন্দ্র করে, 30 সেকেন্ডে শেষ নিয়েছে, করতে একেবারে 30 সেকেন্ডে বলি, সেটা হচ্ছে যে ডিসেন্ডিং গুলো আছে, এই ডিসেন্ডিং গুলোকে নিয়ে গণভোটে যাবে কিনা, এক, দুই হচ্ছে কোন দিন নির্বাচনের সাথে হবে নাকি আগে পরে হবে। দেখেন, প্রবলেমটা আমার কাছে মনে হয় যে আগে পরের সাথেও না, তার চেয়ে আগে প্রবলেমটা, সেটা হচ্ছে ডিসেন্ডিং সহ যাবে কি যাবে না। দেখেন, ডিসেন্ডিং ছাড়া যদি যায়, দিন শেষে আপনি মানে বিএনপির কথাটাই সেখানে থেকে যাবে আর কি। কারণ আপনি যেসব জায়গায় ডিসেন্ডিং দিয়েছে, এটার পরে কোনো ধরনের সংস্কারের আপনার প্রয়োজন নাই। আপনি প্রত্যেকটা জায়গায় ডিসেন্ডিং দিয়েছেন, যেসব ডিসেন্ডিং বেসিক্যালি এই জুলাই সনদের ভ্যালিডেশন, চেঞ্জের ভ্যালিডেশন, আপনি ওইসব জায়গাগুলোতে আপনি এমবার্গো দিয়ে রাখছেন। এখন দেখেন, তাহলে বিএনপি কি জায়গাটা ছাইরে আসতে হবে। যদি সত্যিকার অর্থে সংকট সমাধান হইতে হয়, তাহলে বিএনপিকে বলতে হবে যে ইটস ভেরি ওকে, আমরা ডিসেন্ডিং ছাড়া যাচ্ছি, এবং ডিসেন্ডিং ছাড়া গেলেই কেবল এটা ভ্যালিডেট হবে, আদারওয়াইজ এটা ভ্যালিডেট হবে না। আপনি জুলাই সনদ পরে দেখেন, আপনি যতগুলো জায়গায় আমি আপনার আমরা যদি বলি যে স্পেশালি 48 এর এগেইনস্টে 15টা কি ডিসেন্ডিং যেগুলো আছে বিএনপির, একদম মানে খুবই সিগনিফিক্যান্ট। কিন্তু কাজে দেখেন, এটা ছাড় দিলে না ছাড় দিলে আপনার বডি করার দরকার নেই।